জয় যিশু। আজ ১লা ডিসেম্বর। আমরা পূজন বর্ষে প্রবেশ করছি। মাতা মণ্ডলীতে আজ আগমনকালের প্রথম দিন এবং প্রথম রবিবার। তাই আজ আমরা আগমনকালের প্রথম রবিবাসীয় খ্রিস্ট জাগের বাণীপাঠ শুনব। প্রথম পাঠ প্রবক্তা জেরেমিয়ার গ্রন্থ হতে আজকের বাণীপাঠ। দাউদের বংশজাত ধর্মরাজ খ্রিস্টের আগমন বার্তা, ৩৩ অধ্যায় ১৪ থেকে ১৬ পদ। ভগবান এই কথা বলছেন, জেনে রাখো, এমন দিনগুলি আসছে যখন আমি পূর্ণ করব ইসরায়েল বংশ ও জুদা বংশের প্রতি আমার সেই শুভ প্রতিশ্রুতি। সেই দিনগুলিতে, হ্যাঁ সেই সময়ে, আমি দাউদের বংশভূমিতে ঘটাব একটি ধর্মাঙ্কুরের উন্মেষ। সেই ধর্মাঙ্কুর যিনি এই দেশের ন্যায় ধর্ম পালন করেন তিনি। সেই দিনগুলিতে জুদা রক্ষা পাবে, জেরুসালেম নিরাপদেই থাকবে। তখন জেরুসালেমের এই নাম রাখা হবে, ভগবানই আমাদের ধর্মিষ্ঠতা। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সাম সঙ্গীত ২৫ অধ্যায় ৪ থেকে ৫ পদ, ৮ থেকে ১০ পদ এবং ১৪ পদ। ধো, ওগো প্রভু, তোমারই দিকে তুলে ধরেছি আমার এই প্রাণ। ওগো ভগবান, আমায় দেখাও তোমার আপন পথ। দাও, বলে দাও, কোথায় তোমার সরণি। তোমার সত্য মার্গে আমায় নিত্য চালিত করো। ওগো আমার ত্রাণেশ্বর যে তুমি। ভগবান, তিনি মঙ্গলময়, সত্যনিষ্ঠ তিনি। সমস্ত পাপীকে সঠিক চলার পথ চিনিয়ে দেন তিনি। কিন্তু বিনম্র যারা ধর্ম মার্গে তাদের চালিত করেন, বিনম্র যারা, তাদের তিনি তো বলে দেন তার পথ। তার সন্ধি ও নির্দেশ বাণী পালন করে যারা, তাদের কাছে ভগবানের সকল পথ করুণারই পথ। ভগবৎ ভীরু যারা, তারাই তার কাছের মানুষ। তাদেরই তিনি বুঝিয়ে দেন তার সেই সন্ধির কথা। দ্বিতীয় পাঠ থেসালোনিকীয়দের কাছে প্রেরিত দূত পলের প্রথম পত্র, ৩ অধ্যায় ১২ পদ, ৪ অধ্যায় ২ পদ। প্রভু যীশু যেদিন আসবেন, সেদিন তোমরা যেন অনিন্দ পবিত্রতায় মণ্ডিত হয়ে দাঁড়াতে পারো। প্রিয়জনেরা, প্রভু করুন তোমাদের পরমেশ্বরের প্রতি এবং সকল মানুষের প্রতি তোমাদের ভালোবাসা যেন বেড়ে ওঠে, উথলে ওঠে, তোমাদের প্রতি আমাদের নিজেদের ভালোবাসারই মতো। আর এইভাবে তিনি তোমাদের হৃদয়ে এমন দৃঢ় শক্তি জাগিয়ে তুলুন, যাতে তার সমস্ত পুণ্যজনদের সঙ্গে নিয়ে প্রভু যীশু যেদিন আসবেন, সেদিন তোমরা আমাদের পিতা ঈশ্বরের সামনে যেন অনিন্দ পবিত্রতায় মণ্ডিত হয়েই দাঁড়াতে পারো। আর একটি কথা ভাই, ঈশ্বরকে প্রসন্ন করার জন্যে তোমাদের যে কিভাবে জীবন কাটানো উচিত, তোমরা তো আমাদের কাছ থেকে সেই শিক্ষা পেয়েছ আর
সেইভাবে জীবন যাপনও করছো। তবু তোমাদের কাছে আমরা প্রভু যিশুর নামে অনুরোধ জানাচ্ছি, একান্ত আবেদন জানিয়েই বলছি, তোমরা এই পথে আরও এগিয়ে চলো। প্রভু যিশুর নামে আমরা কি কি নির্দেশ তোমাদের দিয়েছি তোমরা তো তা জানোই। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। ওগো প্রভু, দেখাও তোমার করুণা, দান করো মুক্তি বর। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার। লূক রচিত মঙ্গল সমাচার 21 অধ্যায় 25 থেকে 28 পদ, 34 থেকে 36 পদ। তোমাদের মুক্তির দিন আসতে আর দেরি নেই। যিশু তখন তার পুনরাগমনের নানা ভয়ঙ্কর পূর্ব লক্ষণের কথা শিষ্যদের কাছে বলছিলেন। এই প্রসঙ্গে তিনি তাদের বললেন, এক সময় সূর্যে, চাঁদে ও আকাশের তারায় নানা অশুভ নিদর্শন দেখা যাবে। পৃথিবীর সকল জাতির মানুষেরা তখন উদ্বেগের জ্বালায় জ্বলতে থাকবে। সমুদ্রের তরঙ্গ গর্জনে তারা দিশেহারা হয়ে পড়বে। জগৎ সংসারের ওপর যা কিছু ঘনিয়ে আসছে, আগে থেকে তার কথা ভেবে মানুষ ভয়ে ম্রিয়মাণ হয়ে পড়বে। কারণ নভমণ্ডলের যত প্রাকৃতিক শক্তি সবই তখন আলোড়িত হবে। আর সেই সময়ে সকলে দেখতে পাবে মানব পুত্র মহাপরাক্রমে মহাগৌরবে মেঘ বাহনে আসছে। ওসব যখন ঘটতে শুরু করবে, তখন তোমরা সোজা হয়ে দাঁড়িও, মাথা উঁচু করেই দাঁড়িও, কারণ তোমাদের মুক্তির দিন আসতে আর দেরি নেই। নিজেদের সম্বন্ধে সতর্ক থেকো তোমরা। দেখো, উচ্ছৃঙ্খল আমোদ প্রমোদে, মাতলামিতে আর পার্থিব যত ভাবনা চিন্তায় তোমাদের মনটা যেন ক্রমে ক্রমে স্থূল হয়ে না যায়, পাছে সেই মহাদিনটি তোমাদের চারধারে হঠাৎ নেমে আসে একটা জালেরই মতো। কারণ সারা পৃথিবীর বুকে যারা যেখানে বাস করে, তাদের সকলেরই ওপর তা একদিন নেমে আসবেই। তাই জেগে থাকো তোমরা, সব সময়ে প্রার্থনাই করো, যাতে এই যা কিছু একদিন ঘটবে তা নিরাপদে কাটিয়ে ওঠবার মতো শক্তি তোমরা যেন পেতে পারো, আর মানব পুত্রের সামনে দাঁড়াবার মতো মনের ভরসাও তোমরা যেন পেতে পারো। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।